দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর। ধনী মানুষ আসলে কেমন? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটা প্রতিদিন সাধারণ জামা পরে, পুরনো গাড়ি চালায় এবং চুপচাপ নিজের কাজ করে, সেই হয়তো আপনার এলাকার সবচেয়ে ধনী মানুষ। আজ আমি আপনাকে এমন এক বইয়ের কথা বলবো যে বইটি ধনী হওয়ার পুরো ধারণাটিকেই উল্টে দেয়। এই বইয়ের নাম হলো দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর। এই ভিডিওটি শেষে আপনি বুঝবেন ধনী মানে দামি জীবন না, ধনী মানে সঠিক অভ্যাস। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সেকশন 1। ধনী মানে যা আমরা ভাবি, আমরা সাধারণ মনে করি ধনী মানেই বড় গাড়ি, দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল জীবন। কিন্তু এই বইয়ের গবেষণা বলেছে যারা সবচেয়ে বেশি ধনী দেখায় তাদের মধ্যে বেশিরভাগ ধনী নয়। আর যারা সত্যিই মিলিয়নিয়ার তারা সাধারণ এলাকায় থাকে, সাধারণ জীবনযাপন করে, লোক দেখানো অ্যাভয়েড করে চলে। এরাই হলো দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর, মানে আপনার পাশের বাড়ির মানুষ। সেকশন 2। UAW বনাম PAW। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হলো UAW, আন্ডার অ্যাকুমুলেটর অফ ওয়েলথ। যারা অনেক আয় করে কিন্তু খরচ আরও বেশি, আর সঞ্চয় প্রায় নেই বললেই চলে। PAW, প্রডিজিয়াস অ্যাকুমুলেটর অফ ওয়েলথ। যাদের আয় যাই বা হোক কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখে এবং নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করে। এইটির মূল শিক্ষা হলো ধনী হওয়া মানে বেশি ইনকাম না, ধনী হওয়া মানে বেশি সঞ্চয় করা। সেকশন 3। গাড়ি, বাড়ি আর ধনী হওয়ার ভুল ধারণাটি হচ্ছে বইটি খুব কঠিন ও সত্য বলেছে। দামি গাড়ি মানে সম্পদ নয়, এটি হচ্ছে দায়। অপ্রয়োজনীয় বড় বাড়ি মানে এটিও আরও বড় দায়। বেশিরভাগ মিলেনিয়ার নতুন গাড়ি কেনে না, পুরনো নির্ভরযোগ্য গাড়ি চালায়। তার নিজের আয়ের তুলনায় ছোট বাড়ি থাকে, কারণ তারা জানে সম্পদ টাকা আনে এবং দায় টাকা খায়। সেকশন 4। ঋণ কেন আমাদেরকে ধ্বংস করে? মিলেনিয়াররা সাধারণত তারা EMI পছন্দ করে না, তারা ক্রেডিট কার্ড অ্যাভয়েড করে চলে এবং ঋণ নিয়ে বিলাসিতা করে না। তারা আগে টাকা জমায়, তারপর খরচ করে। তাই আপনাকে মনে রাখতে হবে আজকের আপনার আরাম আগামীর দাসত্ব হতে পারে। সেকশন 5। পেশা নয়, অভ্যাস। এই বইটি প্রমাণ করে ধনী হতে হলে ডাক্তার হতে হবে না, বড় CEO হতে হবে না। অনেক মিলিয়নিয়াররা ছিলেন শিক্ষক, ছোট ব্যবসায়ী, দোকানদার ও কৃষক। পার্থক্য ছিল শুধু একটাই, সেটা হলো তাদের অভ্যাস। সেকশন 6। সন্তানদের টাকা শেখানোতে এই বইটি বলে সন্তানকে বেশি টাকা দেওয়া এবং তার সব চাহিদা পূরণ করা এগুলো ভবিষ্যতে ক্ষতি করে। তাই আপনার সন্তানকে শেখাতে হবে পরিশ্রম, সঞ্চয় ও টাকার মূল্য। সেকশন 7। বিনিয়োগের বাস্তব কৌশল। মিলিয়নিয়ারেরা দ্রুত ধনী হওয়ার স্কিমে বিশ্বাস করে না, তারা লং টার্মের জন্য বিনিয়োগ করে এবং তারা ধৈর্য ধরে। তারা জানে ধীরে ধীরে বড় হওয়াই সবচেয়ে নিরাপদ। সেকশন 8। 5টি গোল্ডের হ্যাবিট। নাম্বার 1, আয়ের নিচে জীবনযাপন। নাম্বার 2, নিয়মিত সঞ্চয়। নাম্বার 3, ঋণ অ্যাভয়েড করা। নাম্বার 4, লং টার্ম চিন্তা। এবং নাম্বার 5, নীরবে কাজ করা। আপনি যদি চান লোক দেখানো জীবন নয়, শান্ত ও স্বাধীন জীবন, তাহলে আজ থেকে খরচ কমান, সঞ্চয় শুরু করুন ও বিনিয়োগ শিখুন। মনে রাখবেন, ধনী হওয়া কোনো কৌশল নয়, ধনী হওয়া একটা সিদ্ধান্ত। এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন ওয়েলথ। আরও এমন বইয়ের সারাংশ পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ জ্ঞানই হলো আসল সম্পদ। ধন্যবাদ।